বদরুদ্দিনের বাড়ির বারিন্দার দুলা সাডুন লাগবো, যে কোনো বেড়াটাই দিসপুরের মধ্যে বইবারও, দিসপুরের মধ্যে যদি বইবার ও সদনের মধ্যে বদরুদ্দিনের বাড়ির বারিন্দার দুলা সাইটে কেমন লাগবো। এরকম ২৬ নির্বাচনের মধ্যে ইআইডিএফ ভোট দেওয়া মানে সংখ্যালঘু মানুষ যারা মিয়া মুসলমান মানুষ আসা, আমরা অসমিয়া বলি কই, এই অসমিয়া মানুষ আজকে জাতি দ্বারা সুরক্ষিত থাকবো। আমরা তো জানি ইআইডিএফ যে সরকার গঠন করতার তো না, এটা আমরা বালা করিয়া জানি, সবেই জানে, মেয়া মানুষ সবেই জানে। কিন্তু যদি খালি 20 থেকে 25টা সিট দখল করতারি, ইউডিএফ এর পার্টি যদি 20 থেকে 25টা সিট দখল করতারি আসামের মধ্যে, বদরুদ্দিনের বাড়ির বারিন্দার দুলা সাডুন লাগবো, যে কোনো বেড়াটাই দিসপুরের মধ্যে বইবারও, দিসপুরের মধ্যে যদি বইবার ও সদনের মধ্যে বদরুদ্দিনের বাড়ির বারিন্দার দুলা সাইটে কেমন লাগবো। এরকম পার্টি নাই যে সরকার গঠন একদম কথার মধ্যে যুক্তি আছে, রাইট কথা। নিজেরা এটা ভাববা দেখুন হাসানা মিসাও, কিন্তু আমরা কি করি কংগ্রেস রে দিই। কংগ্রেসে কি আমরা কোনো উপকার করতেছে? কংগ্রেসে একটা কথা আমরা ইয়ার মধ্যে সংসদের মধ্যে যদি একটা কথা কইবার চা, আমরা কংগ্রেসের নেতারা মুসলিমের বিরুদ্ধে কত আইন আনছে আইনারা জানুন কথা, আমার বাঙ্গিয়া কোন লাগতো না। কিন্তু একটা বিলের প্রতিবাদও খারইছে না কংগ্রেস খারইছে না। কি কারণে? উর্ফের থেকে মানা, হাইকামান থেকে মানা, বড় বড় নেতা আমরার মৌলানাও আছে এমপি, হেরা কয়েকে হাইকামান থেকে মানা কইতারে না, শরীয়তের বিরুদ্ধে আইনা নাই, কিন্তু কইবার সাবাস নাই, কেলিগে হাইকামান থেকে মানা করে থয়ে দিচ্ছে। আর তার বিরুদ্ধে যদি কথা কয় একমাত্র এআইডিএফ এর নেতারা কইতারে, বুকের সাবাস লইয়া বইয়ের মধ্যে ফাটা লইয়া তারা কিন্তু এই কথার মধ্যে তারা উঠে পড়ে লাগছে। কিন্তু আসামের মধ্যে দুর্নীতি হোক, আসামের মধ্যে যে ওই অন্যায় অবিচার হইতাছে, একমাত্র কিন্তু এই এআইডিএফ এর নেতারাই কিন্তু খাড়া হয়েছে। এআইডিএফ এর নেতারাই যে উচ্ছেদ যে হইতাছে, এটাকে এই দিল্লি তুরি যাইতাছে না আসামের উচ্ছেদের বিষয়ে। একদিন শুনছুন অপোজিশনের লিডার কেলা, অপোজিশনের লিডার বর্তমান রাহুল গান্ধী একদিন উচ্ছেদের বিষয়ে আলোচনা করছে, একটা কথা কইছে না। কি কারণে কোনা হ্যাঁ বুট ডিভাইড হয়ে যাব, বুট পাইতো না, হ্যাঁ মাইনরিটির বুট দেয়া এমপি যে দিয়ে আছে তারা সবটি মুসলিমের, যে মুসলিম বহুল এরিয়া এনের এমপি কংগ্রেসি, নাইলে কংগ্রেসের কোনো এমপি নেই। ভোট ব্যাংক এই দেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে ভোট ব্যাংক কোনো দিন মুসলিম আসেন না, হিন্দু ভোট ব্যাংক চলে, হিন্দু ভোট ব্যাংক এই হিন্দুস্তানের মধ্যে চলে, কিন্তু মুসলিম কোনদিন ভোট ব্যাংক হইতারে না এই হিন্দুস্তানের জমিনের মধ্যে। মানুষে এটা মানে আমরা মানুষে কিছুই বুঝে না। কংগ্রেস বাপদাদার দল একটাই বুঝে, কি কংগ্রেস বাপদাদার দল, কেউ বাপ কি এমপি এমএলএ হইছে নাকি? আমরা লাহরিঘাট সমষ্টির মধ্যে আজ 48 বছর ধরিয়া এক ফেরা লেখাইতেছে, তে বাপদাদার দল লইল কিবা আমার আর আন্যের বাপদাদার দল লইল কিবা এটা? হ্যাঁ, আমরা তো জীবন ভরাজুন আমরা কি গুলাম সুলাম নাকি? এই ফৈরালের গুলাম আমরা? লাহরিঘাট সমষ্টির মধ্যে যে আমরা কি গুলাম? আমরা পরিবর্তন করে এবার আমরা রাইস একটা কথাই, যাতে আমরা এই সামনে নির্বাচনের মধ্যে যাতে আমরা পরিবর্তন, উন্নয়ন, যেই দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে এআইডিএফ হোক আর যারা সচেতন নাগরিক আছে সবই একত্রিত হওয়া দরকার। বর্তমান যমুনার মধ্যে আজকে যে কোনো ক্ষেত্রেতেই হোক, যেহেতু আমরা গণতন্ত্র দেশ, গণতন্ত্রের মধ্যে যেহেতু সমষ্টির মধ্যে বিধায়ক মুরব্বী হিসাবে আমরা বানান লাগে, আর এই বানানির পরের থেকে যেহেতু আমরা বিশ্বাস করে যে নেতারে ভোট দেয়, সেই নেতাই ফাল মেরে বিজেপির জায়গা, আজকে বিজেপির লগে জয়েন হইতেছে, বিভিন্ন দলের মধ্যে যাইতেছে গা, কিন্তু আমরা বিশ্বাস করে ভোট দিই, আর বিশ্বাস করা ভোটের পরে আমরা এই প্রতিফল পাই। তাহলে আমরা অনাগত দিনের মধ্যে আমরা এইটা যেহেতু একদম শুধু একটু সময় আছে, এই সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত লওয়া একটাই, যে আমরা এআইডিএফ এর নেতারে ভোট দেম, আর এআইডিএফ এ যদি আমরা সমষ্টির মধ্যে একজন করে বিধায়ক হয় তাহলে আমরা সুরক্ষিত থাম। আমরা না কোনো জাতি ধর্মর ভেদাভেদ থাকতো না, সবই কিন্তু একত্রিত হইয়া মিলাপিত হইয়া আমরা এই আসামের মধ্যে বসবাস করবাম। যে এই ভাতৃত্ববোধ আছে, এই ভাতৃত্ববোধ বজায় রাখিয়া আমরা সবই কিন্তু এই সমষ্টি হোক, এই ওয়াল আসামের ভিতরে কিন্তু আমরা থাকতাম। এই যে হিন্দু মুসলিম কত জাতি বেদ, এই যে ঘটনাগুলা যে কেডা গড়ায়, একমাত্র ইয়ার লগে জড়িত তাহা এই কংগ্রেসে এই ইয়ারার লগে বিজেপির লগে বা শাসকীয় যারা দল আছে তার লগে কিছু না করিয়া এই যে ইউডিএফ এর লগে আইয়ে মরবার লাগিয়া দেখুন
কই যুদ্ধ করুন লাগে আর কই আয় যুদ্ধ করে তারার কথা হইছে যাতে তারা বিধায়ক হইতে পারে এমপি হইতে পারে এমপি হয়ে হাইরা বর্তমান তারা যাতে নিজের ক্ষমতা এই পরিয়াল কেন্দ্রিক ভিতরে তারা ভাগ বতরা করে চলতারে এইটাই কিন্তু বর্তমান সময়ের মধ্যে আজকে রাইজে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু বুঝছে যে কংগ্রেসে একমাত্র সংখ্যালঘু মানুষকে বরবাদ করবার লাগিয়া গিলিকে খুশি বরবাদ করার লাগিয়া যে এই যে উচ্ছেদ হয়েছে একটা মানুষে দেখছুন যে কংগ্রেসি নেতারা মুখ খুলছে আজ পর্যন্ত গৌরব একটা কথা কইছে উচ্ছেদের ক্ষেত্রের মধ্যে কইছে না যদিও সাংবাদিকেরা যারা গিয়ে মিডিয়ার মধ্যে কথা মুখ খুলবার চাই তাও তারা কিন্তু বিরোধ করে বিভিন্ন নেতারা লয় তাহলে এইরকম নেতারা যদি আমরা ভোট দেওয়া হয় সার ডেকে আমরা সময় কাটাই তাহলে আমরার জীবন তো শেষ হইব অনাগত নতুন প্রজন্ম যারা উঠাইতেছে তারার জীবনও শেষ হইব তাহলে আমরা যারা সচেতন মনে করছে বর্তমান যমুনা হয়েছে শিক্ষিত যমুনা আধুনিক যমুনা আর আমরা যদি বুর্বকমানি করি তাহলে আমরা থেকে মানে শিক্ষিত মুরব্বীরা আছে সবই আনহারা বিবেচনা করুন যে এই কংগ্রেসের দলের লাগিয়া আজকা সংখ্যালঘুর অত্যাচার ব্যবিচার যেই ঘটনাগুলো ঘটতেছে একমাত্র কংগ্রেসের কারণে স্যার কংগ্রেস সরকার আয়ুক তাতে আমরা কোনো আপত্তি নাই কিন্তু এই যে অন্যায় অবিচার এই যে ঘটনাগুলো ঘটে যে সংখ্যালঘুর ভোট লইয়া তারা কিন্তু একটা কথা কয় না এইটাই কিন্তু সংখ্যালঘুর বুক ফাইটে যা তাহলে এই ঘটনাটা লাগিয়া আইনারা অনুরোধ করবাম যে অনাগত দিনের মধ্যে লাউরিঘাট সমষ্টি সিদ্দিক আহমেদ ডাঙ্গরিয়া সকলুয়ে একত্রিত হয় ভোট প্রদান করিব।